লেবু তো আর লেবু নাই এখন। লেবু মনে করেন যে আমরা শপথ গ্রহণ করছে সংসদে, যেমন আমাদের মন্ত্রীরা শপথ গ্রহণ করছে না, লেবু এখন শপথ গ্রহণ করছে। এজন্য তার দাম এখন 20 টাকা থেকে 100 টাকা 120 টাকা হালি হয়ে গেছে। লেবু এখন আর লেবু নাই, সে এখন ফলে পরিণত হয়ে গেছে। জি, ফলের দামে চলে গেছে, ফল যেই দামে, ঠিক আছে, এখন সে সেই দামে চলে গেছে। কারণ সে সংসদে মনে করেন যে যারা শপথ গ্রহণ করছে আমাদের মন্ত্রীরা, সে সেরকম মনে করেন শপথ গ্রহণ করছে, ঠিক আছে, সেরকম শপথ গ্রহণ করছে। সে এখন নিজেকে মনে করেন একজন সেলিব্রিটি। লেবু এখন মনে করেন সেলিব্রিটি হয়ে গেছে, নিজেকে মনে করেন অত্যন্ত পরিমাণে একজন সেলিব্রিটি মনে করে, ঠিক আছে। এই যে ব্যবসায়ীরা যারা, রমজান মাসটা হচ্ছে যে ব্যবসায়ী, রমজান মাস হলে ব্যবসায়ীদের জন্য, ঠিক আছে। রমজান মাস আসলে মনে হয় আমরা পর্যটক, আমরা এই দেশে পর্যটক, আমরা ঘুরতে আইছি, ঠিক আছে। আমি কোনো ব্যবসায়ী একবার পাইছে আর পাইবে না, আর পাইবে না, আমার কাছে আর বেচতে পারবে না, ঠিক আছে। আমরা পর্যটক হিসেবে আসছি, ঠিক আছে। এই জন্য জিনিসপাতির দাম এমন ভাবে বাড়ায়, ঠিক আছে। দ্বিতীয়বার তুমি যেন আর আমার কাছে আসবে না, ঠিক আছে। তুমি পর্যটক, তুমি তো আর আসবে না। তো সময় আমি যত পারি খারাই আমার দামটা লই তুমি যেভাবে, ঠিক আছে। এই যারা মনে করেন যে লেবু, শশা, বেগুন এগুলোর দাম যারা বাড়াইতেছে, ঠিক আছে। সো এগো মনে করেন একটা সমস্যা হয়েছে, ঠিক আছে, বা এগো ফ্যামিলির যে কোনো একটা প্রবলেম হয়েছে, তখন এই লোকই আবার কি বলবে জানেন, যে গরিব বললে আল্লাহ গরিব বানাইছে, আল্লাহ সব বিপদ আমার পরই দেয়, আল্লাহ কি আমারই দেয়? ও আল্লাহ, আল্লাহ আপনি কি আমারই দেখেন? তুমি জানি না আল্লাহ কি লেগে আমার এত বিপদ দেয়, আল্লাহ আমি কি করছি, গরিব মানুষ, আল্লাহ আমার এত বিপদ কেন দেয়? এই লোকই বলবে, যেই লোক মনে করেন যে এখন বর্তমানে, ঠিক আছে, সে মনে করেন যে এখন লেবু এবং কি মনে করেন যে শশা, বেগুন এগুলো নিয়ে সিটি করতে, তো সে বলবে আল্লাহ আমারই দেয়, আল্লাহ আমারই বিপদ দেয়। তো আমরা হলাম এই কোয়ালিটির মানুষ, ঠিক আছে, সুযোগে সদ্ব্যবহার করি, ঠিক আছে। মানে ভাই একটা জিনিস, আপনি একদিনের ব্যবধানে লেবু, একদিনের ব্যবধানে 20 টাকা বা 30 টাকা থেকে 100 টাকা হয়ে গেছে একদিনের ব্যবধানে, ঠিক আছে। মানে রমজান আইলে আমগো ব্যবসায়ীর মাথার ভিতরে শয়তান মনে করেন যে বাইন্দে তো, আমার মনে হয় যে শয়তান আমগো এই জায়গায় মনে করেন ঢুকে থাকে, পলাইয়ে থাকে, ব্যবসায়ী মাথার ভিতরে পলাইয়ে থাকে, বুঝলেন? রমজান মাসটা আইলে ভাই আমগো দেশে, ঠিক আছে, কি একটা পরিস্থিতি, এটা নিয়ে নতুন করে বলার কিছু, এটা প্রত্যেক বছরই হয়। সো আমরা, আমার ভিডিও যারা দেখেন তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, ঠিক আছে। এখন বর্তমানে দেশে শীত পড়তেছে, দয়া করিয়া আপনারা কোনোভাবে লেবু কিনবেন না, দয়া করেন। এখন শীত পড়তেছে, আপনি লেবুর শরবত না খান, আল্লাহর রহমতে কিছু হবে না, কিছু হবে না। এখন শীতের সিজন, সামনের বছর আল্লাহর রহমতে আরো শীত পড়বে, তখন লেবু লাগবো না, লেবুর দরকার হবে না, ঠিক আছে। সো আপনারা এখন শীত পড়তেছে, লেবুটা কেনা দয়া করে বন্ধ করেন। তাহলে দেখবো ওরা কিভাবে লেবু 20 টাকা থেকে 100 টাকা বেচে, ঠিক আছে। আসলে এই জায়গা থেকে আমাদেরকে সচেতন হইতে হবে। আমরা যতদিন সচেতন না হবো, ঠিক আছে, ততদিন এরকম ভাবেই আমাদের উপর জুলুম, অত্যাচার, চলতে থাকবে। জিনিসের দাম বাড়ছে, ওই জিনিসটা আমরা কিনবো না, ওই জিনিসটা কিনবো না, যে জিনিসটার দাম বাড়ছে ওই জিনিসটা আমরা যদি, লেবু যদি আপনার ইফতারিতে না থাকে, লেবুর শরবত, তাহলে কি আপনার ইফতারি হবে না? না, আপনি বলেন হবে না? সো যে কোনো জিনিসের দাম বাড়বে, ওই জিনিসটা আপনি স্মৃতিতে রাখলেন না, ঠিক আছে। আপনি ইসব গুলো বুঝি তোকমা এটা ভিজিয়ে খাইলেন, লেবুর শরবতটা খাইলেন না, আল্লাহর কাছে আল্লাহ লেবুর দামটা বাড়ছে, ঠিক আছে, ইচ্ছা ছিল খাওয়ার কিন্তু খাইতে পারলাম না, তাইলে হবে। দেখবেন যে আজকে ওরা সহজ হয়ে যাবে, ঠিক আছে। এখন শীত পড়তে আছে, আমি মনে করি এখন লেবু না কেনাটাই বেটার। তো উপরে আল্লাহ হেদায়ত দেখ বাইরে, তোকে হেদায়ত দেখ, তোরা লেবু বেশি খাবি সারা জীবন।